হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 21, মানে আমরা আমাদের 21 নম্বর লেকচারে চলে এসেছি। তো এখানে আমরা করবো কি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হেডিং লেখা আছে, টু ফাইন্ড দ্য ট্রিগনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপলস অফ 3 ভাইজা 3, 6, 9, 12। মানে কি বলছে, তিনের গুণিতক সময়ের কি বলছে, তিনের গুণিতক কোন সমূহ, অর্থাৎ তিনের গুণিতকের কোন সমূহ। তাহলে কোনগুলো হচ্ছে তিনের গুণিতক? 3, 6, 9, 12, 15, 18, 21। ওকে, এরকম রিলেটেড তিনের গুণিতক সময় কোনগুলো আজকে ফাইন্ড করবো। টু ফাইন্ড দ্য ট্রিগনোমেট্রিক রেশিও অফ সাম মাল্টিপল অফ 3। ওকে, তো শুরু করা যাক। তো এর আগের যে লেকচারটা, এর আগের লেকচারে আমরা কি করেছিলাম, এর আগের যে লেকচারটা ছিল সেই লেকচারে আমরা এইগুলো করে এসেছি। ওখানে কী কী করে এসেছি আমরা এখানে একটু লিখি। সাইন 18 ডিগ্রির ভ্যালুটা আমরা কী ছিল? সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি ছিল √5 - 1/4। তারপরে কী ছিল? তারপরে ছিল কস 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি ছিল 1/4 টোটাল √10 + 2√5। তারপরে কী ছিল? তারপরে ছিল হচ্ছে সাইন 36 ডিগ্রি 1/4 টোটাল √10 - 2√5। কস 36 ডিগ্রি ছিল cos 36 ডিগ্রি ছিল 1/4 cos 36। 1 মিনিট। সাইন 36 ডিগ্রি হলো cos 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি হচ্ছে √5 + 1/4। ওকে, তারপর এগুলো মুখস্থ করবে, টোটালটা মুখস্থ করার জিনিস এগুলো। সাইন 72 ডিগ্রি, 72 ডিগ্রি হচ্ছে সাইন 72 ডিগ্রি। ও তার আগে একটা বাদ পড়ে গেছে, আমি বলে নিই। সাইন 54 ডিগ্রি, 54 ডিগ্রি, সাইন 54 ডিগ্রি কত হচ্ছে? √5 + 1/4। তারপরে cos 54 ডিগ্রি হচ্ছে, cos 54 ডিগ্রি হচ্ছে 1/4 টোটাল √10 - 2√5। ওকে, এটা আমরা পেলাম। এখান থেকে মার্জিনটা নিই। ব্যাকা হয়ে গেছে মার্জিনটা হয়ে গেছে ব্যাকা। 1 মিনিট। ওকে, তারপরে সাইন 72 ডিগ্রি, সাইন 72 ডিগ্রির মান হচ্ছে 1/4 √10 + 2√5। 72 ডিগ্রি হলো cos 72 ডিগ্রি হচ্ছে কি হবে? √5 - 1/4। সবই গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল, আইএমপি বলে লিখছি এখানে, যেগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, যেভাবে করেছিলাম সেভাবে করে ফেলতে হবে। তো এখন আমরা কি হচ্ছে, তিনের মাল্টিপাল যে অ্যাঙ্গেলগুলো সেগুলো আমরা দেখবো। দেখুন, তিনের মাল্টিপাল অ্যাঙ্গেল। তো তার আগে আমাদের সাইন 18 ডিগ্রি তো আমরা জানি, সাইন 18 ডিগ্রি সমান সমান কত ছিল? √5 - 1/4। এটা আমরা জানি। তো এখন আমাদেরকে একটু বুদ্ধি করে সাইন 15 ডিগ্রি অথবা কস 15 ডিগ্রি এই দুটো মানকে একটু আগে বার করে নিতে হবে। বার করলে কি সুবিধা হবে? এইটা
যদি আমরা বার করে নিই তাহলে 3-এর যে মাল্টিপাল, 3-এর যে গুণিতকের যে গুণসমূহ সেগুলো বার করতে খুবই সোজা হবে। কেন সোজা হবে আমরা আস্তে আস্তে বুঝে নেব। তো তার আগে আমরা 15 ডিগ্রির ট্রিগনোমেট্রিক রেশিওগুলো ফাইন করে একটু 3-এর 15 ডিগ্রির ট্রিগনোমেট্রিক রেশিওগুলো ফাইন করে, মানে সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি, এটা আমরা আগে বার করার চেষ্টা করি। তো সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রির মানগুলো আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো প্রথমে হচ্ছে সাইন 15 ডিগ্রির মানটা আমরা আগে বার করি। সাইন 15 ডিগ্রির মান, সাইন 15 ডিগ্রির মান। তো সাইন 15 ডিগ্রির মান কী করে বার করতে পারবো? সাইন 15 ডিগ্রির মান বার করতে গেলে আমাদেরকে একটু টেকনিক ইউজ করতে হবে। কীরকম টেকনিক? দেখো, 15 ডিগ্রিকে আমরা কীভাবে পাবো? 15 ডিগ্রি আমরা কী করে পাবো? দেখো, আমরা যদি 45 মাইনাস 30 ডিগ্রি করে দিই তাহলে 15 ডিগ্রি পেয়ে যাবো। তোমাকে বুঝে বুঝে ভাবতে হবে যে কার সাথে কত বিয়োগ করলে আমরা 15 ডিগ্রি পাবো। যেমন আমরা আগে দেখেছিলাম, আগে আমরা কী দেখেছিলাম, 72 ডিগ্রি কী করে পাচ্ছিলাম? 72 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, এটা পাচ্ছিলাম। ওকে, এটা পাচ্ছিলাম। তারপরে দেখো, তারপরে আরও কিছু দেখেছিলাম, 54 ডিগ্রি, 54 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। এইভাবে তোমাদেরকে টেকনিক ইউজ করে তোমাকে এই জায়গাটাকে লিখতে হবে। তো এই জায়গাটা আমরা কি লিখতে পারি? আমরা এই জায়গাটা লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে, তাহলে আমরা পেলাম কি, এই জায়গাটায় আমরা পেলাম সাইন 15 ডিগ্রি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো, এই জায়গাটা একটু লক্ষ্য করার বিষয়। কি লক্ষ্য করার বিষয়? বিষয়টা হচ্ছে, দেখো, আমরা কিছু ফর্মুলা আগে পড়েছিলাম। ফর্মুলা পড়েছিলাম সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী ছিল? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ছিল হচ্ছে সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, এই ফর্মুলাটাকেই এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তো করো অ্যাপ্লাই। তাহলে সাইন এ মিনস 45 ডিগ্রি, কস নিচে ধরবে না, এটাকে নিচে করে লিখতে হবে। ওকে, চলো এটাকে আমরা এই জায়গা থেকেই শুরু করি, একটু এই পাশ থেকে ছোট করে শুরু করি। তাহলে আমাদের কাছে সাইন 15 ডিগ্রি হচ্ছে সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি সূত্র সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। এখন দেখো আমাদের কি কি জানা আছে। সাইন 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রি 1/√2। তারপরে দেখো কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। ওকে, তাহলে ভ্যালুগুলো এখানে পুট করে দিতে হবে। তাহলে 1/√2 ইন্টু √3/2 মাইনাস 1/√2 ইন্টু 1/2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে √3/2√2 মাইনাস 1/2√2। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, ক্যালকুলেশন করে যদি দেখি, তাহলে আমরা কি পাচ্ছি? ক্যালকুলেশন করো তোমরা, এখানে পাবে 2√2 √3 মাইনাস 1, √3 মাইনাস 1, এটা পেলাম। এটা হচ্ছে আমরা পেলাম। তো এখানে আমাদের কিছু, তাহলে সাইন 15 ডিগ্রির মান কত পেলাম? সাইন 15 ডিগ্রির মান পেলাম √3 মাইনাস 1 2√2, এটা হচ্ছে আমরা পেলাম। তো এখানে এখন এই ভ্যালুটা আমরা পেলাম। দেখো, এইটাকে কোনো জায়গায় একটু অ্যাডজাস্ট করেও লেখা থাকে। তো কীভাবে লেখা থাকে সেটাও একটু দেখে নিই। দেখো, এই যে সাইন 15 ডিগ্রি আমরা পেলাম, এটাকে অ্যাডজাস্ট করে কীভাবে তারা লেখে।
দেখো ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়। দেখো নিচে যদি √2 ছিল, আগে আমাদের 2√2 ছিল, তার সাথে আবার √2 গুণ, ওপরে গুণ নিচে গুণ, তাই ওপরে 2√3 - 1 ডিভাইড বাই 2 × 2, তাহলে ওপরে কী হয়ে যাচ্ছে দেখো, ওপরে 2√টা যদি সবার সাথে গুণ করে দিলে হয়ে যাবে √6 - √2 ডিভাইড বাই 4 সাইন 15 ডিগ্রির মান। এইভাবে সাইন 15 ডিগ্রির মান কনসিডার করা যেতে পারে। তো যেইভাবে তোমরা কাজে লাগে সেইভাবেই তোমরা এটাকে কাজে লাগাতে পারো। ওকে, তো এইভাবে আমরা প্রথমে ভ্যালুটা পেয়েছিলাম, সেটাকে মডিফাই করে নিচে লিখলাম। তো এই হচ্ছে সাইন 15 ডিগ্রি। তাহলে কস 15 ডিগ্রির মান কী হবে, চলো এখানে একটা ব্যারিকেড দিয়ে দিই, তাহলে কস 15 ডিগ্রির মান কী হবে, তো কস 15 ডিগ্রির মানও বার করা যাবে। কী করে বার করা যাবে দেখো, সিম্পলি তোমরা এটাকে কস 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি এইভাবে বার করে নিতে পারো, অথবা কস 15 ডিগ্রিকে তোমরা √1 মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এই দুইভাবে তোমরা বার করে নিতে পারো। এই দুইভাবেই তোমরা বার করতে পারো। তো আমি কিন্তু সেখানে দেখাবো না। এই যে এই প্রসেসে বার করাটা এই জায়গায় শিখে নিলাম, আর এই প্রসেসে বার করা আমরা আগের লেকচারে শিখেছিলাম। তো সেখান থেকে তোমরা একটু ক্যালকুলেশন করলে কস 15 ডিগ্রি যে ভ্যালুটা পাবে, কস 15 ডিগ্রি ভ্যালুটা কী পাবে, ওখানে ছিল মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে 2√2। এই হচ্ছে কস 15 ডিগ্রির মান। দেখো তোমরা কস 15 ডিগ্রির মানও পেয়ে গেলে ট্রিগনোমেট্রিক রেশিও। ওকে, এইটাকে তোমাদের বুঝতে হবে ক্যালকুলেশন। তাহলে আমরা কি কি পেলাম এখানে একটু লিখি। আমরা পেলাম সাইন 15 ডিগ্রি √3 - 1 2√2 কমা কস 15 ডিগ্রি √3 + 1 2√2। এইভাবে আমরা বার করে নিতে পারলাম। এখন আমাদেরকে 3-এর মাল্টিপালে বার করার ছিল। 3-এর মাল্টিপাল মানে কি, প্রথমে আমাদেরকে 3 ডিগ্রির অ্যাঙ্গেলটা বার করে নিতে হবে, 3 ডিগ্রির ট্রিগনোমেট্রিক রেশিওগুলো আমাদের বার করতে হবে। তো সেটাকে বার করার জন্য এত খাটনি করা। তো আমাদের কী বার করতে হবে, 3-এর ট্রিগনোমেট্রিক রেশিওস, সেগুলো আমাদের বার করতে হবে। তো দেখো প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা কোন ট্রিগনোমেট্রিক রেশিওটা বার করতে হবে, প্রথমে বার করতে পারবো হচ্ছে সাইন 3 ডিগ্রি। দেখো সাইন 3 ডিগ্রিকে তোমাকে বুঝতে হবে। সাইন 3 ডিগ্রি তোমরা এখন বার করবে কী করে, দেখো একদম সিম্পল, সাইন 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। বোঝা গেল? এই হচ্ছে প্রসেস। এইটুকু বার করার জন্য আজকে আমাদের এত খাটনি করে করতে হবে। প্রত্যেকটা জিনিস তোমাকে শিখতে হবে, একটা স্টেপে আসতে গেলে কী কী লাগবে। দেখো প্রথমে যখন এক্সামে একটা প্রবলেম দেওয়া আছে, থাকে এক্সামে, সেটাকে সলভ করতে হয়। তো ব্যাপার হচ্ছে প্রবলেমটাকে পড়তে হবে, ভালো করে পড়ে দেখতে হবে যে প্রবলেমটা চাচ্ছে কি, এন্ড রেজাল্টটা কী চাচ্ছে, তো সেই রেজাল্টটা আগে ভাবতে হবে। সেই রেজাল্টটা ভাবতে গেলে আমাদেরকে কী কী স্টেপ নেওয়া উচিত, সেই হিসাবে তোমাকে পদক্ষেপ দিতে হবে। দেখো সাইন 3 ডিগ্রি বার করবে কী করে, তুমি 90 থেকে কি এত বড় অ্যাঙ্গেল কী বিয়োগ করবে, হ্যাঁ 90 থেকে বড় অ্যাঙ্গেল বিয়োগ করা যাবে না। তুমি যদি দেখো 18 ডিগ্রি থেকে যদি 15 ডিগ্রি বিয়োগ করে দিই, খুব সোজা বেরিয়ে যাচ্ছে। সেই জন্যে আমাদেরকে এইভাবে বার করা। তো এটাকেই আবার দেখো সাইন a - b এর সূত্র, সাইন 18 ডিগ্রি কস 15 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি সাইন 15 ডিগ্রি। পাওয়া গেল। ভ্যালুগুলো এখানে পুট করতে হবে, ভ্যালুগুলো যাতে কোনো মিস্টেক না হয়, এই জন্য আমি সামনে আমার নোটটাও রাখছি। দেখো তাহলে কী পাচ্ছি, সাইন 18 ডিগ্রির মান কত ছিল, √5 - 1 ডিভাইড বাই 4, কস 15 ডিগ্রির মান ছিল √5 + 1 ডিভাইড বাই 2√2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3 √2 - 5 + 1 = 2 √2। 2 + 1 = 3
এটা মাল্টিপ্লাই মাইনাস কজ 18 ডিগ্রি মান ছিল √5 + 1, √5 + 1 2√2 সাইন 2√2 না 4 ছিল, 4 মিস্টেক, এখানে মিস্টেক হয়েছে। কজ 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 18 ডিগ্রির মান হচ্ছে, কজ 18 ডিগ্রির মান হচ্ছে, ভুল করেছে এখানে, এটাকে মুছতে হবে, ক্লিন করতে হবে। কজ 18 ডিগ্রির মান হচ্ছে 1/4 টোটাল √10 প্লাস 2√5 ইন্টু 15 ডিগ্রি মান কত হচ্ছে √+1 √-1 √-1 ডিভাইড বাই 2√2। এই হচ্ছে আমাদের এন্ড রেজাল্ট। তো এটাকে সিম্পলিফাই করলে কি করে সিম্পলিফাই হবে, দেখো সিম্পলিফাই করতে গেলে দেখো এখান থেকে 4 আর 2, তার মানে 1/16 বাইরে চলে আসছে, বাইরে চলে আসলো। তাহলে ভিতরে আমরা কী পাচ্ছি, ভিতরে আমরা পাচ্ছি, দেখো এখানে ছিল এটা 5 না, এটা কিন্তু 3, খুব মিস্টেক হচ্ছে আমার, দেখে নিতে হবে, এটা 3 ছিল, তাহলে ভিতরে পাচ্ছি √5 - 1 √3 + 1 ডিভাইড বাই √2 ডিভাইড বাই √2, তারপরে মাইনাস এখানে কি পাচ্ছি √10 প্লাস 2√5 ইন্টু এটা ছিল 3, তাহলে √3 - 1 ডিভাইড বাই 2√2, এইটা আমরা পাচ্ছি। তো এইটাকে আবার মডিফাই করে লেখা যেতে পারে। কী করে মডিফাই করে লেখা যেতে পারে, দেখো এটাকে মডিফাই করে লেখা যেতে পারে কী করে যেতে পারে, 4 × 2 = 8, এটা 16 হবে না, এটা 8 হবে, 8, ওকে। এটা হবে 8। দেখো এটাকে মডিফাই করবো কী করে, দেখো ওপর নিচে √2 দিয়ে গুণ করে দেবো প্রত্যেকের ক্ষেত্রে, উপর নিচে, তাহলে যেমন আছে তেমন থাকবে -1 ডিভাইড বাই √3 + 1 ডিভাইড বাই নিচে দেখো 2 হয়ে যাবে, কারণ ওপর নিচে √2 দিয়ে গুণ করছি। দেখো এটা √2 ছিল, আর একটা √2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এখানে কী হবে, এখানে তুমি √2 দিলে এটা যেমন ছিল তেমন থাকবে 10 প্লাস 2√5 ইন্টু ইন্টু 3 - 1 ডিভাইড বাই √2 ইন্টু √2। তো দেখো তাহলে এখান থেকে কি হয়ে যাবে, সিম্পলিফিকেশন দেখতে হবে, দেখো কী হবে 2√2 নিচে √2 গুণ করলে কি হবে 2 হয়ে যাবে, সেই 2টাকে ওপর থেকে বাইরে নিয়ে আসো, তাহলে এখানে কত হয়ে যাবে 1/16 ব্র্যাকেট, এখানে হয়ে যাবে √5 - 1, আর এই রুটটাকে এই যে টার্ম দেখছি এই 3√2 + 1 এর সাথে গুণ করে দেবো, তাহলে কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে √6 + √2, এখানে এইটা যেমন আছে 10 প্লাস 2√5 যেমন আছে তেমন থাক, এর সাথে গুণ করে দেবো √6 মাইনাস √2। এই হচ্ছে আমাদের এন্ড রেজাল্ট, কতর মান, sin 3 ডিগ্রির মান। sin 3 ডিগ্রির মান হচ্ছে আমরা এটা পেলাম। এটাকে মেমোরাইজ করার যাবে না, এটাকে তোমাদেরকে কীভাবে বার করছি সেটাই কিন্তু জানতে হবে। তারপর দেখো, তারপরে যদি ওকে, এটা আমরা বার করলাম, এখন আমাদের জানতে হবে cos 3 ডিগ্রি। cos 3 ডিগ্রির মানটা আমি ডাইরেক্ট এখানে লিখে দেবো, তোমরা নিজেরা এখন থেকে বার করতে পারবে কী করে। cos 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সেম cos a - b সূত্র, cos a - b সূত্র কী হবে, cos 18 ডিগ্রি cos 15 ডিগ্রি মাইনাস sin 18 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে হবে, এটা হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে প্লাস
তো এইটাকে তোমরা যদি সলভ করো তাহলে তোমরা কী পাবে, তোমরা পাবে 1/16 ব্র্যাকেটের মধ্যে 10 + 2√5, 10 + 2√5 ব্র্যাকেটের মধ্যে √6 + 2 প্লাস √5 -1 √6 - 2। এই হচ্ছে তোমরা সলিউশনটা পাবে, cos 3 ডিগ্রি সলিউশনটা তোমরা এখানে পেয়ে যাবে। সিমিলারলি আমাদেরকে বার করতে হবে 6 ডিগ্রি। তো সেম 6 ডিগ্রি বার করতে হবে কী করে, sin 6 ডিগ্রি সমান তোমরা পাবে হচ্ছে কী করে পাবে, দেখো sin 60 ডিগ্রি -30 ডিগ্রি। ওকে, সেটাকে সলভ করো, আবার a - b সূত্র, sin a - b সূত্র, ভ্যালুগুলো পুট করো, সব তোমাদের হাতে রয়েছে, পেয়ে যাবে। তাহলে sin 6 ডিগ্রি আমরা এখান থেকে পেয়ে যাবো। তারপরে sin 9 ডিগ্রি, তাহলে sin 9 ডিগ্রি কী করে হচ্ছে, sin কী করে পাবো, 45 - 36 ডিগ্রি, sin 9 ডিগ্রি পেয়ে যাবো। তারপরে sin 12 ডিগ্রি, sin 12 ডিগ্রি পাবো হচ্ছে কী করে, sin 12 ডিগ্রি 30 মাইনাস sin 12 পাবো 30 - 18 ডিগ্রি পেয়ে যাবো। তারপর sin 21 ডিগ্রি, sin তাহলে পাচ্ছি কি হয় 36 - 15 ডিগ্রি। এইভাবে তোমাদেরকে সাইনেরগুলো বার করলে তারপরে কজেরগুলো বার করে নিতে পারবে, ঠিক আছে। তারপরে কি আটটা দেখি 24, sin 24 ডিগ্রি 24, তাহলে কী হবে সাইন কী হচ্ছে 30 ডিগ্রি -6 ডিগ্রি, ঠিক আছে। কোন ফর্মুলা ইউজ করতে পারবে এখানে, সাইন a - b এর ফর্মুলাটা তোমরা এখানে ইউজ করবে। সাইন a - b এর ফর্মুলাটা ইউজ করলে তোমরা এই প্রসেসে যেইভাবে আমি এখান থেকে এইগুলোকে বার করা শেখালাম সেই পদ্ধতিতে তোমরা এখান থেকে বার করে নিতে পারবে। ওকে, এই হচ্ছে 3 মানে 3 গুণিতক কোন সময়ের ত্রিগোনোমেট্রিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। তো এখান থেকে আমরা বার করলাম তো এই অ্যাঙ্গেলগুলো খুবই কাজে লাগবে, যে সাইন 6 ডিগ্রির ভ্যালু কী হবে, সাইন 3 ডিগ্রি ভ্যালু কী হবে, সাইন 18 ডিগ্রি ভ্যালু কী হবে, সাইন 36 ডিগ্রির ভ্যালু কী হবে। এইগুলো তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, টোটাল মেমোরাইজ করতে হবে, বা প্র্যাকটিস উইথ মেমোরাইজ, প্র্যাকটিস করতে হবে, মেমোরাইজ হয়ে যাবে আস্তে আস্তে। এইগুলোর মেমোরাইজ তখনই হবে যেগুলো তোমরা এগুলোকে নিজে ড্রাইভ করতে হবে। এইগুলো প্র্যাকটিস করার পরে নিজে খাতা নিতে হবে, সেই খাতায় নিজে ডেরিভেশন করতে হবে, নিজের মাথা থেকে আনতে হবে যে এটা কী করে হল, এইভাবে হচ্ছে প্রসেস। এবং সায়েন্টিস্টরা একটা বোর্ডের মধ্যে চক নিয়ে নিজে তৈরি করে লেখা শুরু করে নতুন জিনিস, তেমনই সেটা প্র্যাকটিস করার পর সেও নিতে হবে যে আমি সায়েন্টিস্ট, আমার কাছে একটা বোর্ড আছে, চক আছে, আমি এখন লেখা শুরু করছি। তো এই প্রসেসটাই অ্যাপ্লাই করে তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে, ট্রিগোনোমেট্রি। তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 21 ছিল, ঠিক আছে। সেখানে আমরা অংশগণিত ত্রিগোনোমেট্রিক অনুপাতের যে টপিকটা তার আন্ডারে যেমন সমস্ত জিনিস সমস্ত ফর্মুলা আমরা এখানে দেখে নিয়েছি। তো এরপরে আর দুটো টপিক রয়েছে, টপিক দুটো আমি বলে দিই কী কী টপিক বলে দিই। খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা লাস্ট হচ্ছে জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস, ত্রিগোনোমেট্রিক সমীকরণ সময় সাধারণ সমাধান। এই হচ্ছে লাস্ট একটা টপিক। এই টপিকটাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে আলোচনা করবো। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা যে চ্যাপ্টারটা পড়বে এখানে SHM এর খুবই হেল্প হবে, যেটা আমরা পড়তে যাচ্ছি। ফর্মুলা মানে সবই হেল্প লাগবে, বাট এটা স্পেশালি এই টপিকটা SHM এ একটু বেশি কাজে লাগে। মানে সিম্পল হারমোনিক মোশন যে চ্যাপ্টারটা আমরা ক্লাস 11-এ পড়ব সেকেন্ড সেমিস্টারে, সেখানে কাজে লাগবে। তো আমি এখানে বলে দিচ্ছি যে আমাদের কোন ফর্মুলাগুলো কোথায় কীভাবে কাজে লাগবে, আমি কিন্তু সবগুলো বলে দিচ্ছি এখানে। তো এইটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 21। চলো, ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে কার কোথায় কী সমস্যা, বুঝতে অসুবিধা হচ্ছে। কোশ্চেন করতে হবে, তবে সেগুলো আমি অ্যান্সার দিতে পারবো, আমি জানতে পারবো কার কোথায় কী সমস্যা হবে। চলো, আর নোটগুলো সবই আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।